আমি যে কোরবানি করব দুনিয়ার কারো জন্য কোরবানি করব না, আপনার জন্য আমি কোরবানি করব। আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য হজ করব না, আমি আপনাকে খুশি করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করব। আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নামাজ পড়ব না, আমি আপনাকে পাওয়ার জন্য নামাজ পড়ব। আমি দুনিয়ার কোনো মানুষকে দাড়ি রাখবো, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আমি দাড়ি রাখবো নবীর সুন্নত অনুযায়ী আপনাকে পাওয়ার জন্য। আমি পাঞ্জাবি গায়ে দিব দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, বরং আমি পাঞ্জাবি গায়ে দিব নবীর সুন্নত মোতাবেক, সুন্নত অনুযায়ী। আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত ইয়া সুন্নাতগুলা যদি আমি ঠিক মতো পালন করতে পারি, হাসরের ময়দানে সকল নবী বলবে ইয়া নাফসি। জাকারিয়া আলাইহিস সালাম উম্মতকে ছেড়ে বলবে ইয়া নাফসি, দাউদ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাম উম্মতকে বলিয়া বলবো আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সকল নবী উম্মতকে ছেড়ে দিয়া দিয়া বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কোরবানি শুরু হলো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পুত্র থেকে, হাবিল এবং কাবিল থেকে শুরু হলো। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় একই সাথে দুইজন সন্তান ভূমিষ্ঠ হতে, একজন ছেলে একজন মেয়ে। তো একজন ছেলে আসতো একজন মেয়ে আসতো, হঠাৎ করে একজন ছেলে একজন মেয়ে একসাথে দুজন আসতো। পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আর কোনো ছেলেও নাই মেয়েও নাই। তো প্রথম ঘরে একজন ছেলে একজন মেয়ে, দ্বিতীয় ঘরের একজন ছেলে একজন মেয়ে। যারা একসাথে আসছে ওরা তো ভাই বোন, ওদের সাথে বিবাহ সম্পর্ক হবে না, বিবাহ হারাম হবে। তো কি করলেন, যেহেতু ওই সময় কোনো মানুষ নাই, আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলে, অথবা পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়ে থেকেই বিবাহ বন্ধন হতো। এটা ছিল আগের সিস্টেম। আগের ঘরের ভাই পরের ঘরের বোন, পরের ঘরের ভাই আগের ঘরের বোন, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। হঠাৎ করে একজন মেয়ে ছিল আকলিমা, অনেক সৌন্দর্য ছিল। হাবিল এবং কাবিল দুইজন ভাই ছিল, দুইজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি হলে আকলিমাকে বিবাহ করা নিয়ে। আকলিমা অনেক সুন্দর ছিল, হাবিল বলে আমি বিবাহ করব, কাবিল বলে আমি বিবাহ করব। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাও তুমি বিবাহ করার দরকার নাই, তুমিও করার দরকার নাই, পরীক্ষা হোক কোরবানি দিয়া। এই শুরু হলো জীবনের প্রথম কোরবানি। আমি যে কোরবানি করব দুনিয়ার কারো জন্য কোরবানি করব না, আপনার জন্য আমি কোরবানি করব। আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য হজ করব না, আমি আপনাকে খুশি করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করব। আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নামাজ পড়ব না, আমি আপনাকে পাওয়ার জন্য নামাজ পড়ব। আমি দুনিয়ার কোনো মানুষকে দাড়ি রাখবো, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আমি দাড়ি রাখবো নবীর সুন্নত অনুযায়ী আপনাকে পাওয়ার জন্য। আমি পাঞ্জাবি গায়ে দিব দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, বরং আমি পাঞ্জাবি গায়ে দিব নবীর সুন্নত মোতাবেক, সুন্নত অনুযায়ী। আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত ইয়া সুন্নাতগুলা যদি আমি ঠিক মতো পালন করতে পারি, হাসরের ময়দানে সকল নবী বলবে ইয়া নাফসি। জাকারিয়া আলাইহিস সালাম উম্মতকে ছেড়ে বলবে ইয়া নাফসি, দাউদ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাম উম্মতকে বলিয়া বলবো আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সকল নবী উম্মতকে ছেড়ে দিয়া দিয়া বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ওই হাসরের ভয়াবহ দিনে আমার আপনার সুপারিশ করার কেউ নাই, শুধু আমার আপনার নবী আল্লাহ পাকের দরবারে সেজদা দিয়া কান্নাকাটি করবে। আল্লাহ পাকের হাবিব বলবো আল্লাহ আমার উম্মত গুলোকে আপনি একটু মাফ করিয়া দেন, আমার উম্মত গুলোকে আপনি ক্ষমা করিয়া দেন। যে নবী হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কেউ কারো কোনো পরিচয় কবরের ভিতরে চলবে না। কেন পরিচয় দিবে না? কারণ পরিচয় দিতে হলে কিছু না কিছু তাকে দিতে হবে। হাসরের ময়দানে সবার বিশেষ প্রয়োজন।
একটা নেকির জন্য এক বান্দা জাহান্নামী হয়ে গেল, জান্নাতে যেতে পারে না। এক নেকির জন্য বান্দা জাহান্নামী হয়ে আটকে পড়ে গেল। হাসরের ময়দানে সবার কাছে দুড়ায়া যাবে। একবার মায়ের কাছে যাবে, আবার বাবার কাছে যাবে, আবার স্ত্রীর কাছে যাবে, আবার আত্মীয় স্বজনের কাছে যাবে। যাওয়ার পর বলবে আমি একটা নেকির জন্য আটকে পড়ে গেলাম, যদি একটা নেকি দাও আমি জান্নাতে যাওয়ার সুযোগ হবে। হাসরবাসী বলবে আমি তোমাকে চিনি না, আমার কোনো আত্মীয় নাই, যাও আমার বিশেষ প্রয়োজন, আমিও তো আটকে গেলাম, নামাজ কালাম আদায় করলাম না, দুনিয়াতে ভালো ভালো কাজগুলি আমি করলাম না। ও বাবা যান, হাতে পায়ে হাত রাইখা বলে একটু আপনি আপনাকে একটু পরিবর্তন করেন না বাবা, আমি তো দায়িত্ব পালন করি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি তো বলার প্রয়োজন মনে করে আপনাকে তো আমি বলি ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া।